সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি বিনা পুঁজিতে সম্পূর্ণ নতুন এবং একটি ইউনিক বিজনেস আইডিয়া আপনাদের সাথে শেয়ার করব। আর এই বিজনেস হচ্ছে ডিমের খোসার বিজনেস। এই ব্যবসার কথা শুনে হয়তো আপনারা একটা প্রশ্ন করতে পারেন, ডিমের খোসা দিয়ে কি ব্যবসা করা যায়? ইয়েস, ব্যবসা করা যায়। এমনকি এটা যে লাখ টাকার বিজনেস, এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন। যেটাকে আপনারা অপ্রয়োজনীয় মনে করে ফেলে দিচ্ছেন, সেটাই বাজারে প্রতি কেজি 500 থেকে 600 টাকা দরে বিক্রি হচ্ছে। বিকল্প খাদ্য উৎস, রিসাইকেলিং, ময়লা আবর্জনা স্তূপ, পরিবেশ দূষণ কমিয়ে আনা, যে আঙ্গিক থেকেই দেখি না কেন, সময় এসেছে ডিমের খোসা ময়লার ভাগাড়ে ফেলার আগে একবার ভেবে দেখা। আর এই ব্যবসার সব থেকে বড় অ্যাডভান্টেজ হচ্ছে এই ব্যবসা বিনা পুঁজিতে শুরু করা যায়। তার মানে হলো এই ব্যবসা করতে কোনো পুঁজি লাগে না। ঠিকমতো এই ব্যবসা করতে পারলে মাসে লাখ টাকা পর্যন্ত ইনকাম করা যায়। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমি দেখাবো এই ডিমের খোসা কী কাজে ব্যবহার করা হয়, কিভাবে জোগাড় করবেন, কিভাবে তৈরি করবেন, কিভাবে বিক্রি করবেন এবং কত টাকা লাভ করতে পারবেন। তো ফ্রেন্ডস, আপনারা যদি বিনা পুঁজিতে এই লাখ টাকার ব্যবসাটি করতে চান, তাহলে ভিডিওটি না টেনে মনোযোগ দিয়ে দেখতে থাকুন। তো ফ্রেন্ডস, আপনি যদি আমার চ্যানেলের একজন নতুন দর্শক হয়ে থাকেন, তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন, যাতে নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনি পেয়ে যান। নাম্বার 1, ডিমের খোসা কী কাজে ব্যবহার করা হয়। তো ফ্রেন্ডস, প্রথমত দেখে নেই ডিমের খোসা মূলত কী কী উপাদান আছে। ডিমের খোসায় আয়রন, কপার, জিঙ্ক, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম কার্বনেট, ম্যাঙ্গানিজ, ফ্লোরিন, ফসফরাস, পটাশিয়াম, আরও অনেক উপাদান আছে এই ডিমের খোসাতে। এখন জানবো মাল্টি উপাদানে সমৃদ্ধ এই ডিমের খোসা মূলত কী কাজে ব্যবহার করা হয়। যেমন ক্যালসিয়ামের চাহিদা পূরণ করে, ফেস পাউডার তৈরি হয়, গ্যাস্ট্রিক অ্যাসিড ঠিক করে, টুথপেস্ট তৈরি হয়, গবাদি পশু খাবার তৈরি হয়, জমিতে দেওয়া যায় এবং কীটনাশকের কাজ করে। নাম্বার 2, কিভাবে ডিমের খোসা জোগাড় করবেন। আপনি যদি এই ব্যবসা করতে চান, তো আপনাকে অবশ্যই এই ডিমের খোসা জোগাড় করতেই হবে। সাধারণত ডিমের খোসা যে এরকম দামে বিক্রি হয়, অনেক লোকেই তা জানে না। তো যেখানে ডিমের বেশি ব্যবহার হয়, সেখান থেকে আপনি সংগ্রহ করতে পারেন। যেমন ফাস্টফুডের দোকানগুলোতে বা হোটেলগুলোতে যোগাযোগ করলে সেখানে দেখতে পাবেন কয়েক কেজি ডিমের খোসা প্রতিদিন ফেলে দিচ্ছে। তো অবশ্যই যখন এই ডিমের খোসা কালেক্ট করবেন, তখন পরিষ্কার পরিচ্ছন্নভাবে কালেক্ট করবেন। সাধারণত এই ডিমের খোসার পাউডার খাওয়ার জন্য বা মুখে লাগানোর জন্য বা অন্য ভালো কোনো কাজে ব্যবহার করা হয়, সেজন্য এটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে জোগাড় করতে হবে। তো এই কাজটা করতে পারেন, যার কাছ থেকে আপনি ডিমের খোসা জোগাড় করবেন তাদের আলাদা একটা কন্টেইনার বা বালতি কিনে দিয়ে আসতে পারেন। তারা যেন নোংরা কোনো জায়গায় না ফেলে এই পরিষ্কার বালতিতে ফেলতে পারে। নাম্বার 3, কিভাবে তৈরি করবেন এই এক্সেল পাউডার। তো ফ্রেন্ডস, এটা তৈরি করা খুবই সহজ। এটা তৈরি করার আগে জোগাড় করা খোসাগুলো গরম পানিতে ফোটাতে হবে। মোটামুটি 10 মিনিট ফুটিয়ে নেবেন। গরম পানিতে ফোটানোর পর ডিমের খোসার মধ্যে ময়লা এবং পাতলা সাদা পর্দা থাকে, সেটা ফেলে দিতে হবে এবং ডিমের খোসাগুলোকে রোদে শুকাতে হবে। শুকানোর পর আপনি খুব সহজে গ্রাইন্ডার মেশিন বা মিক্সার মেশিনের মধ্যে দিয়ে এটা তৈরি করতে পারবেন। এই পাউডারটা তৈরি করতে কোনো রকম কেমিক্যাল ইউজ করতে হয় না, শুধু ডিমের খোসাটাই এনাফ। নাম্বার 4, কিভাবে বিক্রি করবেন। তো দর্শক, এটা বিক্রি করা খুবই সহজ। এটা আপনারা অনলাইনে বড় বড় মার্কেট প্লেসগুলোতে বিক্রি করতে পারেন, যেমন অ্যামাজন, ফ্লিপকার্ট, দারাজ.com, বিডি শপ, বা আপনি যদি ভিডিওটি ভারত থেকে দেখে থাকেন, তো তাহলে ইন্ডিয়া মার্টে বিক্রি করতে পারেন। এছাড়া আপনি যদি চান পার্লারগুলোতে গিয়ে সরাসরি বিক্রি করতে পারেন। কসমেটিক্সের দোকানে বা মেডিসিন শপেও আপনি এই প্রোডাক্টটি বিক্রি করতে পারবেন। এছাড়াও আরও অনেক পদ্ধতি রয়েছে এই পণ্যটি বিক্রি করার জন্য। নাম্বার 5, কত টাকা পর্যন্ত এই ব্যবসা থেকে লাভ করতে পারবেন। তো ফ্রেন্ডস, 1 কেজি ডিমের খোসার পাউডার তৈরি করতে গেলে নর্মালি 160টা থেকে 170টা ডিমের খোসার দরকার হবে। এখন এই 160টা বা 170টা ডিমের খোসা আপনি 20 থেকে 50 টাকার মধ্যে জোগাড় করতে পারবেন। এভাবে আপনি যত কেজি জোগাড় করতে পারবেন, তত বেশি টাকা আপনার প্রফিট হবে। তো ফ্রেন্ডস, ডিমের খোসার পাউডারগুলো আপনি দেখতে পাবেন 500 থেকে 600 টাকা, এমনকি এর থেকে বেশি দামে বাজারে বিক্রি করা হচ্ছে। ধরুন আপনি 1 কেজি ডিমের খোসা 50 টাকায় কিনে সেটা দিয়ে পাউডার তৈরি করে 500 টাকা দরে বিক্রি করলেন, তাহলে এক্ষেত্রে আপনার প্রতি কেজিতে 450 টাকা লাভ থাকবে। আপনি এই ডিমের খোসাগুলো ফ্রিতেও জোগাড় করতে পারবেন, কেননা সাধারণত এই ডিমের খোসাগুলো আবর্জনা হিসেবে ফেলে দেওয়া হয়। আপনি যদি একটা বালতি দিয়ে আসেন বা কিছু টাকা দেন, তাহলে এই খোসাগুলো জোগাড় করতে পারবেন। যেখানে এই ডিমের খোসাগুলোকে ময়লা হিসেবে ফেলে দেওয়া হয়, সেখানে আপনি যদি গিয়ে এই ময়লাগুলো নিয়ে আসেন, তাহলে তাদের জন্য ভালো হবে, আর আপনি তো এটা দিয়ে ব্যবসা করবেনই। আপনারা যদি এই ব্যবসা সম্পর্কে আমার কাছে পরামর্শ নিতে চান, তো আমি এটা বলবো এই ব্যবসাটি একদমই নতুন। বাংলাদেশ বা ভারতীয় বেকার ভাই বোনদের জন্য
তো এই ব্যবসাটি সম্পূর্ণ ডিপেন্ড করে আপনি কি পরিমাণে বিক্রি করবেন তার উপর। আপনি যদি ঠিকঠাক মতো বিক্রি করতে পারেন তাহলে এই ব্যবসা থেকে লাখ টাকা ইনকাম করা সম্ভব। এখানে অসম্ভবের কোনো ব্যাপার নেই। প্রিয় দর্শক, দয়া করে এই ব্যবসাটাকে ছোট মনে করবেন না। আপনি যাই করেন না কেন, আপনার মধ্যে ধৈর্য এবং পরিশ্রম করার মানসিকতা এবং সেই কাজের প্রতি আন্তরিকতা থাকতে হবে। আমার এই ভিডিও দেখার পর যদি একজনও এই ব্যবসা করে সফল হয় তাহলে আমার পরিশ্রম সার্থক হবে। তো আজকে এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে ছোট্ট একটা লাইক দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং এই ব্যবসা সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে আরেকটি নতুন এপিসোডে। ততক্ষণ সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।